ভারতের মানচিত্র শিগগিরই এমন দেখাতে পারে। মুম্বাইয়ের সবচেয়ে উঁচু টাওয়ার বিল্ডিংগুলোর চূড়াটা তখন আকাশে নয় বরং পানির নিচে থাকবে। যখন জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা উঠেছিল অনেকেই হাসাহাসি করেছিল, কিন্তু এখন দেখুন প্রকৃতি কি করে দেখাচ্ছে। আগে আমি এই বিষয়ে করা একটি গবেষণাপত্র আপনাদের দেখিয়ে দিই। এর রেফারেন্স ও সূত্র আপনারা নিজেদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গবেষণায় দেখা গেছে 2100 সালের আশেপাশে মুম্বাই ও কলকাতার বহু অংশ সমুদ্রের জলে ডুবে যাবে। ভেবে দেখুন, মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশে পর্যটকদের ভিড় নয় বরং হাঙরের দল সাঁতার কাটছে। ধারণা করা হচ্ছে প্রায় 50 মিলিয়ন মানুষ, মানে প্রায় 5 কোটি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হবে। আর এসব ঘটছে বৈশ্বিক কার্বন নিঃসরণের কারণে, সহজ ভাষায় বললে প্রদূষণের জন্য। এখন যদি ভারতের মানচিত্রটা ভালো করে লক্ষ্য করেন তবে দেখবেন ভারতের অনেকটাই অংশ জুড়ে সমুদ্র বিস্তৃত, আর দেশের বেশিরভাগ বড় শহরই উপকূল বরাবর অবস্থিত। দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর আর পূর্ব দিকে বঙ্গোপসাগর। এই পুরো অঞ্চল পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোর একটি, কারণ ভারতের কন্যাকুমারী থেকে আরও দক্ষিণে গেলে সরাসরি পৌঁছে যাবেন আন্টার্কটিকায়। আর বরফ কোথায় গলছে? ঠিক সেখানেই, আন্টার্কটিকায়। আর তার সরাসরি প্রভাব পড়ছে ভারতের উপর। বিজ্ঞানীরা বলছেন তাদের হাতে যে গবেষণার ডেটা আছে সেটি স্পষ্টভাবে প্রমাণ করছে যে আমরা বর্তমানে টাইটানিকের মতো পরিস্থিতির মুখোমুখি। ভাবুন তো, আমরা ভারতীয়রা সবাই যেন টাইটানিক জাহাজে আছি। সামনে সেই বিশাল বরফখণ্ড আমাদের দিকে এগিয়ে আসছে, যা জাহাজটিকে ভেঙে দিতে পারে। অ্যালার্ম বাজছে। এখন সব আমাদের হাতের উপর নির্ভর করছে আমরা কি এই শহরগুলোকে বাঁচাতে পারবো নাকি পারবো না, কারণ ভবিষ্যৎ কারোর জন্য অপেক্ষা করে না। আর যারা এই ভিডিও দেখছেন, খুব সম্ভবত আমাদেরই জীবদ্দশায় আমরা এই ঘটনার সাক্ষী হব। যেমন ধরুন, যদি আমরা 70-80 বছর বয়স পর্যন্ত বাঁচি কিংবা 85 পর্যন্ত, তাহলে আমরা নিজের চোখে এই পরিবর্তন দেখতে পাবো। তাহলে 2080 সালের দর্শকরা, তোমরা কমেন্ট করে জানাও, যদি তখনও ইউটিউব থাকে আসলে কি হয়েছিল? মানুষ এই বিপদ ঠেকাতে পেরেছিল নাকি পারেনি? আমরা কি রক্ষা পেয়েছিলাম? কমেন্ট করে জানাও। এমন আরও রহস্য জানতে চাইলে লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন